চমৎকার স্বাদে বড় রুই মাছের মাথার মুড়োঘণ্ট রান্না করেছি। কিভাবে করেছি দেখুন। প্রথমে মাছের মাথাটাকে নরমাল হওয়ার জন্য ভিজিয়ে রেখেছি। মাথাটা নরমাল হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে লবণ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে 1.5 পট ভাজা হেলনের ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব। ডালগুলি আগেরই ভাজা ছিল, এখন শুধু একটু ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব, তাহলে ডালের অবশিষ্ট খোসাগুলি চলে যাবে। ধোয়া ডালগুলো পাতিলে নিয়ে ফোটানো গরম জল দিয়ে দেব, তাহলে অল্প সময়ে ডাল সিদ্ধ হয়ে যাবে। লবণ হলুদ মাখানো মাছের মাথাটা গরম তেলে ছেড়ে দিলাম। ঢেকে ঢেকে নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। পাটার উপর নিলাম জিরা আর আদা, একসাথে মিহি করে বেটে নেব। এদিকে মাছের মাথাটাও লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, আর হেলনের ডালগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন ঘুটনি দিয়ে ঘুটে দেব। মাছের মাথা ভাজাতে একটু আদা জিরা বাটা দিলাম। মাছের মাথাটাকে ভেঙে দিয়েছি। আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আরও লালচে করে ভেজে নেব। চুলার তাপটা কমিয়ে রেখে মুড়িঘণ্টের মশলাটা রেডি করে নিই। মশলার পরিমাণ স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ গুঁড়ো মরিচ, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং বাটা মশলাটা সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাঝারি সাইজের 2টা পেঁয়াজও কুচিয়ে দিয়েছি। সব মিলিয়ে মশলাটা রেডি হয়ে গেল। এখন এই তেলে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরা আর তেজপাতা। ফোড়নটা রেডি হলে মাখানো মশলা দিয়ে প্লেটটা ধুয়ে একটু জল দিয়েছি মশলাটা কষানোর জন্য। এখন ঢেকে ঢেকে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে আসলে 2 ফালি লেবুর রস দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ভাজা মাছের মাথা দিয়ে দেব। এরপর পরে ঘুটে রাখা হেলনের ডাল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। দারুচিনি এলাচ বেটে নিয়ে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে গরম মশলা বাটাটাও দিয়ে দিলাম। 2-1 মিনিট নেড়ে চেড়ে রান্না করে তারপরে নামাবো। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। যেহেতু বেশি করে ডাল রান্না করেছি তাই 2 ভাগ করে রাখছি। একটা আগামীকাল খাওয়া হবে আর এটা আজকে খাওয়া হবে। রান্না শেষ, আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। এভাবে হেলনের ডাল অথবা মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করলে খুবই চমৎকার হয়। রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।